আমার বিশ্বাস এই রাজপ্রসাদকে আল্লাহ কবুল করে নিয়েছে। একই দিনে দুজন, গুলাম রহমান ভাই সবের সাথে বলেছিলাম, হাইসা ভাই ছিলেন আপনি, একই দিনে দুজন আমাকে বলেছে, হুজুর কি খবর, আজকে ছোট হুজুর গেলে স্বপ্ন দেখলাম, এই বলে পেট করবেন, এটা বললে পেট করবে, বলবে ওই কারা বলবে, যারা দেখতে পারেনি, কি স্বপ্ন, বলে হুজুরকে বলে গেট দিয়ে ঢুকছে আর দুদিকে তাকাচ্ছে আর মুচকে মুচকে হাসছে, দুকে দূরে তাকাচ্ছে আর মুচকে মুচকে হাসছে, আর আমাকে বলছে বাবাজি, আমার বাবাজি তোহা কোথা, আমার বাবাজি তোহা কোথা, বলছে উনি ঘুমোচ্ছে, হুজুর ডাকবো, বলে না না ঘুমোতে দাও ঘুমোতে দাও, বলে হুজুর গেলে ঘুরছে চারিদিকে দেখছে, একবার মসজিদের দিকে তাকাচ্ছে একবার মাদ্রাসার দিকে তাকাচ্ছে, আমি তাই নাকি, এইটি আমার বড় পাওনা, এটা জোরে বল সুবহানাল্লাহ, বড় পাওনা। বিশ্বাস করুন আজ পর্যন্ত যে কাজটা আমি করতে গেছি, টাকা নাই, 20টা মেয়ের বিয়ে দেবো একসঙ্গে, অন্তত 30 লাখ টাকা দরকার, 3 লাখ টাকা পাউডারি নিয়ে পড়েছি, 20টা মেয়ের একসঙ্গে বিয়ে দিলাম, খাট, ড্রেসিং টেবিল, আলমারি, গদি, বালিশ, বিছানা, মেয়েকে কানের, নাকের, পায়ের, ছেলেকে ঘড়ি, সাইকেল সব দিছি, সব দেওয়া হয়ে গেছে, দিয়ে রাত 2টা 2:30টার সময় হিসাব করছি 13 লাখ টাকা বেঁচে গেছে, নিয়ে পড়েছি। এই যে মাদ্রাসা উদ্বোধন, ছেলে খেলা, ওই যে নিচে যে কার্পেট দেখছেন না, 6 লাখ টাকা দাম, অর্ডার দিয়ে দিচ্ছি, চলো চলছি, কিন্তু আমি বলছি এই অনুষ্ঠানটা করতে অন্তত 32 থেকে 35 লাখ টাকা খরচা, এটা আমার বিশ্বাস, কোরআনের মধ্যে বলছি, কালকে সকালে আমি অভাব পাবো না, আমি লাভ পাবো, লাভ পাবো ইনশাআল্লাহ। আপনারা সমালোচনা করবেন না, বদনাম করবেন না, কিছু করতে না পারলো, শুধু আপনাদের কাছে বলছি, আমি 10 কোটি টাকা চাইনি, 10 লাখ, 10,000, 10 টাকা চাইছি না, অন্তত একটু দোয়া করুন, এই মাদ্রাসা, এই মসজিদ, এই মুসাফিরখানা, যখন যাকে যা বলছি বলো হুজুর পাঠাচ্ছি, চেন্নাই বড় বিজনেসম্যান, আসতে হবে, যে যাব হয় বসা আছে, এই যে সরে তুমি এসো, দেখছিল আজকে প্লেনে করে উড়ে এসেছে, আমার মুসলমান ভাই, আমার হিন্দু ভাই, এই আসতে হবে, যে হুজুর যাব, কোথা গেল মারুফ ভাই, বলো না ঘরে, হ্যাঁ এই আজকে আপনারা এসেছেন, আমি মনে করি এটা কেউ আমার মহাব্বতে আসে না, যদি আমি মনে করি তোহা সিদ্দিকী আমার মহাব্বত এসেছে, তাহলে আমার মতন মূর্খ কেউ নাই, যত মানুষ এসেছে সব কোরআনের মহাব্বত এসেছে, নবীর ঘরের মহাব্বত এসেছে, আমার দাদা হুজুর 5 হুজুর কি মহাব্বত এসেছে। আসুন বড় ভাই সাহেব মোনাজাত করবেন, তার আগে আমি আমার ইমরান সিদ্দিক একটু 10 মিনিট না, প্রিপারেশনের গোষ্ঠী শুরু আছে, আমাদের প্রিপারেশন লাগে না, দাদা হুজুর গেলা আওলাদকে শুধু তুলে দাও, তুলে দাও, টেপ আমরা হচ্ছে টেপ, আর ক্যাসেট হচ্ছে মুজাদ্দেদ জামান দাদা হুজুর কে রাহমাতুল্লাহ ফয়েজ, কিছু বুঝতে পারলেন না, আমি অনেক ভাষা ইউজ করলাম, কথাবার্তা বললাম না, 10 মিনিট তোমার জন্য আমি শর্ট করছি, আবার বকছে, আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি,
বিদায় নিবার আগে একটা গজল পড়ে নি, যে গজলটা কেউ লিখে আমাকে দেয়নি, কারো বই থেকে পড়িনি, যার জন্য আমি নিজে লিখেছি, নিজে পড়ি সব জায়গায়, আর এইটাই আমার শেষ আশা। একবার মোহাব্বত সে দর্শি পড়ুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা লোক আসিবে দেখতে আমায়, লোক আসিবে দেখতে আমায়, দেখিবে আমার লাশ, কেউ খুঁড়বে কবর আমার, কেউ কাটবে বাঁশ। আল্লাহুম্মা গজলটার মানে বুঝতে পারছেন তো আপনারা? এই কারো লিখা নয়, আমি নিজে তৈরি করেছি। লোক আসিবে দেখতে আমায়, লোক আসিবে দেখতে আমায়, দেখিবি আমার লাশ, কেউ খুঁড়বে কবর আমার, কেউ কাটবে বাঁশ, কেউ বানিবে কাঁদে আমায়, কেউ বানিবে কাঁদে আমায়, কেউ বাজাবে পিছে, নবী ছাড়া সেদিন আমার সব হবে গো মিছে। আল্লাহুম্মা লোক আসিবে দেখতে আমায়, লোক আসিবে দেখতে আমায়, দেখিবি আমার লাশ, কেউ খুঁড়বে কবর আমার, কেউ কাটবে বাঁশ, কেউ করাবে গোসল আমায়, কেউ করাবে গোসল আমায়, কেউ করাবে দাফন, আল্লাহ ছাড়া সেদিন আমার কেউ হবে না আপন। আল্লাহুম্মা আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভাই দুঃখ ব্যথা পেয়ে থাকেন, আপনার ছোট ভাই হিসেবে আমাকে মাফ করে দেবেন। আগামী কাল থেকে আপনারা মাদ্রাসার ছাত্রদের নাম লিখাবেন। কি বললাম? ছাত্রটা হবে হাফেজ হতে হবে, ফুল হাফেজ যারা ভর্তি হবে কিরাত শিখার জন্য তারা আসবেন, আর যারা 6 কতম 8 কতম এই 6 পাড়া 8 পাড়া কুরআন শরীফ তিলাওয়াত করেছেন তারা ভর্তি হবে ফ্রি। ভর্তি ফি 1 পয়সা লাগবে, 1 বছর, 1 বছর আমি আমার পয়সা দিয়ে মাদ্রাসার ছাত্রদের খাওয়াবো, পরিচালনা করবো, আর বাকি তো তোমরা আছো, কি বলো? ইনশাআল্লাহ। আমার পরে আমার ভাইপো 2 একটা কথা বলবেন। হ্যাঁ, ভালো জিনিস মনে করে দিয়েছে। যারা আমার হাতে টাকা পয়সা দান করেন সবাই এখন যেন বলে ফেলবো, সকলের জন্য 10 টাকা থেকে 10 লাখ টাকা 1 কোটি টাকা পর্যন্ত দান করেছে, সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করে নেন, তানাদের মা বাপ আত্মীয় স্বজন সকলকে যেন আল্লাহ জান্নাতি করে, বলুন আমিন। আর মুসাফির हाफिज साहबरा कारी साहबरा बसे आছেন, बांग्ला समझते हैं? आप लोग हमारे लिए दुआ कीजिए।
मकसद एक ही है, अल्लाह हमारा ईमान सलामत खातिमा बिल खैर नसीब करे। अस्सलामु आलैकुम। এখন বক্তব্য রাখবেন আমাদের বয়োজ্যেষ্ঠ পীর জনাব হযরত সাইফুদ্দিন সিদ্দিকী ভাই সাহেব হুজুর কেবলার একমাত্র সাহেবজাদা ইমরান সিদ্দিকী পীরজাদা হযরত একটু বক্তব্য রাখবেন। ওনার বোনের বিয়ে হয়েছে আরামবাগে, 2 বোনের, ওই পরিবারের একটাই ছেলে, একটাই ছেলে। তার মা অর্থাৎ আমার ভাইজি, মানে আমাদের একই বয়স, সে এখানে 100 পিস কোরআন শরীফ পাঠিয়েছে, একটাই ছেলে। কিছুদিন আগে আমার বাড়ি থেকে একটু আগে অ্যাক্সিডেন্ট করে, কত বছর বয়স, 32 বছর বয়স, ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতি করে, বলুন আমিন। এটা জন্য আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।